প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। বাচ্চারা সব ভিজে ভিজে যাচ্ছে স্কুল থেকে, যা বেরিয়ে যাচ্ছে। কী বৃষ্টি হচ্ছে আজকে, বুঝেছো? বৃষ্টি হচ্ছে, বাবা আওয়াজ হচ্ছে, দেখো মেঘ 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 গর্জন করছে। আজকে খুব বৃষ্টি হলো সকালবেলা, ঘুমাতে ঘুমাতে আমি বলছি যে কি গো, তখন কারেন্ট চলে গেছিলো সকালবেলা, যে একটুখানি ইয়েটা খোলো না, জ্বালাটা খোলো না, খুব গরম লাগছিল। মোটামুটি হচ্ছে আর কি, জমিয়ে হচ্ছে। এই পেঁয়াজ রসুনটা ফোড়ন দেবো, দিয়ে মাথাটাতে একদম ভাঙা ভাঙা করে দেবো, দিয়ে আদাটা ভেতো করে নামি দিয়ে একটা টমেটো দেবো, দাঁড়াও ভুলে যাবো না আমি। কড়া করে ভাজতে হবে মাছের মাথাটা। পুরো ভেঙে ফেলছে মাথাটাকে? হ্যাঁ ভেঙে ফেলেছে। আচ্ছা, ভেঙে তরকারি হবে, তাই তো? তরকারি না, সকাল থেকে একটা বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কি এটা? তরকারি না, ওই একটা ওই কষা কষা টাইপের। কোরবান চালানো, তাই তো? হ্যাঁ ফেলে দেবো, মাথাগুলো অনেকদিন ধরে রয়েছে, মাথাগুলো ফেলে দেবো। আজকে যেমন হালকা ফুলকাই রান্না করেছি, সেরকম কিছু করিনি, তাই জন্য মাথাটা বের করে রাখলাম। আর অনেক রকম মাছ নিয়ে এসেছি, মাছটা এখন অনেকদিন চলে যাবে, তাই জন্য ধরলাম মাথাটা আগে রাখে, মাথাটা রান্না করে নিই, তাই মাথাটা রান্না করতে আসলাম। এই মেঘ ডাকা এই বর্ষায় তো করিস না, এই বর্ষায় তো খিচুড়ি খাওয়ার দিন গো। সেটাই। এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজা। তোমাদের আমাদের মামা মানে বাংলাদেশে আমার মা শাশুড়ি মার বাপের বাড়ির রান্না এটা। হ্যাঁ তাই তো? হ্যাঁ, ঘাটা, এটাকে বলে ঘাটা। নাম কি ঘাটা? ঘাট, ওই ঘাটা ঘাটা। বাবা সর্ষের তেলে কি ভাজবো। ওই আবার বৃষ্টি পড়ছে, বুঝেছো? সারাদিন আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, শ্রাবণের ধারা। শ্রাবণের ধারা। কি হবে? এবার এই টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো না, সরি এটা শুধু পেঁয়াজ রসুনের রান্না। হলুদ আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল করে করবো। নুন দেওয়া হবে, এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো। হ্যাঁ এই হচ্ছে রান্না, ব্যাস হয়ে গেছে। এবার এই টেম্পোরারি না, এই রান্নাটা এইভাবেই করে, এটা কোনো টেম্পোরারি না। এই রান্না, হ্যাঁ এই রান্নাটা এইভাবেই করে। এবার এটার মধ্যে একটু জল দেবো, মশলার সঙ্গে এই মাছের মাথাটা মিশে যাবে। আর আমি যেহেতু সব রান্নায় মিষ্টি খাই, হালকা একটুখানি এই যে ব্যাস এই আদাটা একটুখানি ঘষে দিয়ে দেবো, আদাটার গন্ধটা ভালো লাগবে। কাঁচা আদার যে গন্ধ আছে না একটা, সেই গন্ধটা এই মাছের মাথাটার সঙ্গে খুব ভালো যায়, ভালো লাগে। মায়ের মতো মুড়িও দেয়,
তো মায়ের মধ্যে মুড়ি দেয় কেন এর বলো মধ্যে তো মুড়িও পাড়ার দেয়। জন্য। তোমরা কি এই ধরনের রান্না জানো কেউ যে এই তরকারিতে মুড়ি দিয়ে খায়? হ্যাঁ মানে তরকারিতে মুড়ি দিয়ে রান্না করে খায়, মতলব তরকারি মুড়ি দিয়ে না, তরকারি এর মধ্যে এই পর্যায়েতেই মা মুড়িটা দিয়ে দেয়, ভালো লাগে, মুড়িটার একটা স্বাদ আছে তো আলাদা, ভালোই লাগে। এগুলো হচ্ছে ওই দেশীয় খাবার। হ্যাঁ এবার আমি আদাটা ঘষে দিয়ে দেবো। যারা বাংলাদেশের লোক তোমাদের তারা জানে। তোমাদের মানে যে ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছে, তারা অনেক বাংলাদেশি বন্ধু তো আমার আছে, ভিডিও দেখে, ওরা কিন্তু বলবে যে কমেন্টস করো তোমরা কে হ্যাঁ, কে এই ধরনের রান্না করো। ওরা কিন্তু বলবে যে হ্যাঁ, অন্যরকম রান্না। হয়ে গেল কিন্তু রান্নাটা। এই দেখ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখেছো? দারুণ খেয়ে যাবে। অল্পের ওপর দিয়ে, ঝটপটের ওপর দিয়ে রান্না, কিন্তু মধুর খেতে, দারুণ খেতে। ভালো খেতে। এগুলো আমরা খুব ভালোবাসি এই রান্নাগুলো খেতে। এই যে এটা কি ভাই? ইলিশ মাছের ইলিশ ঝোল, মাছের তাই তো? ঝোল। ইলিশ একদম মাছের ঝোলটা আজকে সেন্ট এসছে ভালো। মাছটা খুব ও ভালো। কিন্তু ইলিশ মাছের তেল। কি যেন বলি, ইলিশ হ্যাঁ, মাছের তেল তো না, হ্যাঁ, মানে নাকি? ইলিশ মাছের তেল তো, তেল। হ্যাঁ ইলিশ মাছের তেল খেয়ে দেখ। তাই না? হ্যাঁ দেখ খাচ্ছি আর ওদের ঘ আওয়াজ হচ্ছে বাবা। বৃষ্টির জন্য তো আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি বললে হবে? মাছের তেল দিয়ে খাচ্ছি। আর অনেকে কমেন্ট করবে যে শ্বশুর শাশুড়ি মার এখনো হয়নি, মা আর সকাল থেকে আমরা সেরকম কিছু খাইনি তো, ওই জন্য মা বললো তোমরা খেয়ে নাও। সকাল মার থেকে এখনো বাজারে যাওয়া, ভিডিও করা, খুব খেটেছি, খাওয়ার টাইম পাইনি সেভাবে আমরা, যার জন্য খেতে বসে গেছি। মা আসছে একটু পরে। চলো আমাদের এই যে এটা দিয়ে খাওয়া দাওয়া করবো বৃষ্টির ভালো মধ্যে। আছে। এই রান্নাটা খুব ভালো রান্না। এই রান্না কি যেন বলে? ঘাটা। হ্যাঁ, এগুলো হচ্ছে ওপারে, মানে বাংলাদেশীয় রান্না। তোমরা কে কে এই ধরনের রান্না খাও একটু বলো তো আমাদেরকে। আর এদিকে আছে ইলিশ মাছের ঝোল, পাতলা ইলিশ মাছের ঝোল, তাই তো? কিচ্ছু নেই এর মধ্যে, শুধু কাঁচা লঙ্কা মাছের ছাড়া। লেজা ফেজা একদম দেবে না আমাকে, হ্যাঁ মা? ইলিশ মাছের কেন? লেজা- লেজা কাটা। না, না, একদম দেবে না। কাটা, কাটা। কাটা প্রচন্ড কাটা।